দর্শক, আমি বলেছিলাম যে এই যে রাজনৈতিক দলগুলো উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তাদের আহ, দল ঘনিষ্ঠতা নিয়ে যেই কথাগুলো তুলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের তিনটা রাজনৈতিক দল, বিএনপি, জামাত এবং এনসিপি, এতে সরকারের জন্য বিব্রতকর এবং বিশেষ করে যারা উপদেষ্টা হিসেবে কাজ করছেন তাদের জন্য খুবই আহ, বিব্রতকর যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে সেটা প্রকাশ পেল উপদেষ্টা ফাউজুল কবিরের বক্তব্য থেকে। তিনি ফেসবুক পোস্টে বলেছেন যে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নের নিষ্পত্তি করতে হবে। দেখেন, ফাউজুল কবির কিন্তু তিনি কাউকে ছাড় দিচ্ছেন না। যখনই যে সমস্ত কথাগুলো আসছে উপদেষ্টাদের নিয়ে, যেমন সেফ এক্সিট নিয়ে এনসিপির একাধিক নেতা যখন কি বক্তব্য দিয়েছেন, তখন তিনি বলেছেন যে তিনি সেফ এক্সিট নিয়ে দেশেই থাকবেন, এমন কথা কিন্তু বলেছেন। আরো কেউ কেউ বলেছেন। আর এটা তো খুবই মারাত্মক, যেখানে তালিকা ধরে বলা হচ্ছে যে অমুক অমুক উপদেষ্টা, কল রেকর্ড আছে, তাদের নামের লিস্ট আছে, এমন আহ, কথা তারা বলেছে। এটা পরিষ্কার, শুধু নাম বলেনি, বিএনপিও নাম বলেনি, জামাতও নাম বলেনি, এনসিপিও নাম বলেনি, কিন্তু আকার ইঙ্গিতে আহ, মানে কি বলে, অনেকের নাম প্রকাশ পেয়েছে। এবং বিবিসি বাংলা যে রিপোর্ট করেছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে ফাউজুল কবির খানের নামও আছে, যে প্রশাসনে নিয়োগ বদলিতে তিনি প্রভাব খাটাচ্ছেন। যে ক্যাবিনেট কমিটি আছে সেই কমিটির সদস্য হিসাবে তিনি যে সমস্ত নিয়োগের ব্যাপারে কাজ বলছেন বা করছেন সেগুলি আলটিমেটলি বিএনপির বিপক্ষে, জামাতের পক্ষে যাচ্ছে। তো এখন ফাজুল কবির খান পোস্ট দিয়ে বলছেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে 3 রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন উঠেছে। একটি দলের তালিকায় আমার নামও আছে। আত্মপক্ষ সমর্থনে শুধু এইটুকুই বলা যায়, আমি পক্ষপাত দুষ্ট চিন্তা করতে এবং সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। সবসময় কোনরূপ অনুরাগ বিরাগের বশবর্তী না হয়ে সরকারের সিদ্ধান্ত নিয়েছি। তবুও যেহেতু প্রশ্ন উঠেছে, এর নিষ্পত্তি করতে হবে। বিদ্যুৎ, জ্বালানি, খনি সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন এই মোহাম্মদ ফাজুল কবির খান। তিনি বঙ্গগ্রাফ নামের একটি ফেসবুক পেজের 3টি ফটোকার্ড শেয়ার করে ক্যাপশনে এই কথা লিখেছেন। এখন যেহেতু তিনি লিখেছেন, তিনি বলেছেন, অন্যরা চুপচাপ আছেন, কিন্তু উপদেষ্টাদের মধ্যে কিন্তু একটা প্রতিক্রিয়া হবে এবং এটা নিয়ে সরকারের ভেতরে এক ধরনের অস্বস্তি, অন্তর্দ্বন্দ্ব, এক ধরনের চাপা ক্ষোভ, এই পরিস্থিতিটা কিন্তু তৈরি হবে, যেটা খুবই, সামনে নির্বাচন যেহেতু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ এবং অনেকগুলো সরকারের সিদ্ধান্ত নিতে হবে নির্বাচন কেন্দ্রিক, তখন কিন্তু কোনো না কোনো দলের পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে, এটাকে কেন্দ্র করে কিন্তু আবার তোলপাড় তৈরি হবে। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য একটা কঠিন পরিস্থিতি হলো যে যেহেতু রাজনৈতিক দলগুলোর উপদেষ্টাদের নাম বলেছেন, সংখ্যা বলেছেন, কি করছেন তারা সেই কথাগুলো উল্লেখ করছেন, সুতরাং এটার নিষ্পত্তি করতে হবে, নতুবা নির্বাচন যত সামনে এগিয়ে আসবে ততই এই জটিলতাগুলি বাড়বে। দর্শক।